মহারাজ গ্রামের বাড়িতে এসেছে আর তার সৈন্যদল গ্রামে আসবে না তা কি করে হয়। মহারাজের সৈন্যদলও তার পিছনে পিছনে গ্রামে চলে এসেছে। বাড়িতে ঢোকার পরে পূজা ও জয়ন্তীদের চোখ তো কপালে। এত বড় বাড়ি, এ তো কোনো রাজপ্রাসাদের চাইতে কম নয়। মহারাজের একজন বন্ধু বলে ওঠে মহারাজকে এই বাড়িতেই মানায়। তাই তো বলি মহারাজ এই গ্রামে আসার জন্য এতটা অস্থির হয়েছিল কেন। জয়ন্ত বলে সেটাই ভালো হলো পূজা বৌদি, রাস্তায় যদি তুমি গাড়িটা থামাতে পারতে তাহলে তো এই বাড়িতে আসতেই পারতে না। আর দেখো এখন আমরা সকলে দলবল নিয়ে চলে এসেছি, কত আনন্দ হচ্ছে। তখনই মহারাজের আরেকজন বন্ধু বলে এতটা আনন্দ করিস না, হ্যাঁ এই দলবল নিয়ে এসেছি দেখলে মহারাজ যে কি করবে কে জানে। অন্য আরেকজন বলে আমাদের আর কি, যা করার মহারাজ তো জয়ন্তকেই করবে। তখনই জয়ন্ত বলে আমাকেও মহারাজ কিচ্ছু করতে পারবে না, আমাদের সঙ্গে পূজা বৌদি আছে তো। পূজা বলে উনি যদি মহারাজ হয় তবে আমিও মহারানী, তোমরা কোনো চিন্তা করো না। এরপরে গুটি গুটি পায়ে সকলেই বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকতেই ঠাম্মি পূজারিনীদের দেখতে পায়। ঠাম্মি বলে ও বাবা নাথ বউ, সত্যি তোরা এসেছিস? সত্যি তুই এসেছিস, তুই আমার সামনে? পূজা বলে হ্যাঁ ঠাম্মি, সারপ্রাইজ দিলাম, কেমন হলো বলো তো? ঠাম্মি বলেন খুব ভালো হয়েছে, খুব ভালো। এরপরেই ঠাম্মি হাঁক ডাক শুরু করে দেন। ঠাম্মি বলেন কিরে হারু, কই গেলি কামিনী, তাড়াতাড়ি বরণডালে নিয়ে আয়, আমার বাড়ির লক্ষ্মী বাড়িতে এসেছে। তখনই মহারাজার পূজারিনী মুখোমুখি হয়। তো বন্ধুরা, জমে উঠেছে উড়ান ধারাবাহিক, কি হতে চলেছে উড়ানের আগামী পর্বে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।